অ্যান্ড্রয়েড ফোন আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করি। এই ফোন ব্যবহার করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। বিশেষ করে মোবাইল যখন স্লো মারে তখন খুব বেশি বিরক্তিকর একটি পরিস্থিতির দিকে আমরা যাই। সেই জায়গায় একটি সমাধান অবশ্য রয়েছে। আমরা অ্যান্ড্রয়েড ফোনগুলো প্রাইসের দিক দিয়ে বিভিন্ন স্টোরেজ পাওয়া যায়। 512, 128, 264 কিংবা অনলি 64 জিবি স্টোরেজের মোবাইল রয়েছে। বিভিন্ন ব্র্যান্ডের কারণে কিন্তু মোবাইল স্লো হয়। নর্মালি নতুন মোবাইল অত্যন্ত স্পিডে কাজ করে। পরবর্তীতে ধীরে ধীরে ব্যবহার করার কারণে অ্যাপসগুলো বড় হতে থাকে, স্লো মারতে থাকে। এই সমস্যার সম্মুখীন হয়নি এমন মানুষ খুঁজে পাওয়াও দুষ্কর হবে। সে জায়গায় অনেকগুলো সিস্টেম রয়েছে। আমরা নর্মালি একটি সিস্টেম অ্যাপ্লাই করতে পারি। বিশেষ করে আমরা মোবাইলের সেটিংসে যাব, সেখানে গিয়ে আমাদেরকে অ্যাপস একটি অপশন থাকবে। সেখানে গেলে আমরা দেখব মোবাইলের মধ্যে যতগুলো সফটওয়্যার রয়েছে সব অ্যাপসই সেখানে দেখা যাবে। আমরা জানি নর্মালি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক লাইট না, ফেসবুকই, এরপরে টেলিগ্রাম, এরকম বড় বড় অনেকগুলো অ্যাপস রয়েছে যেগুলো মোবাইলে থাকলে এমনিতেই স্লো হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যেই মোবাইলের স্টোরেজ কম। সেজন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমি সেটিংস থেকে অ্যাপস অপশানে গেলাম। সেই অ্যাপস থেকে গুরুত্বপূর্ণ যে অ্যাপস রয়েছে যেগুলো বেশি ব্যবহার করা হয় সেগুলোতে গিয়ে আমাদেরকে সেখানে একটা আরেকটা অপশন থাকবে স্টোরেজ, সেখানে যাব। স্টোরেজ থেকে আমরা ডাটা এবং আরেকটা ক্লিয়ার ক্যাচে ডাটা, ক্লিয়ার ডাটা, ক্লিয়ার ক্যাচে, এই ধরনের দুটি অপশন পাবো। আমরা সেখান থেকে ক্লিয়ার ক্যাচে সেটি ক্লিক করে স্টোরেজ কমিয়ে দেব। যদি আমরা ক্লিয়ার ডাটা করি তাহলে ক্লিয়ার ক্যাচেও যেমন ক্লিন হয়ে যাবে, আবার ডাটাও ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ ক্লিয়ার ক্যাচে ডাটা মানে কম মুছে যাবে, কিন্তু ক্লিয়ার ডাটা করলে একটু বেশি মুছে যাবে। অনেক সময় ফেসবুক, মেসেঞ্জার যেগুলোতে লগ ইন করতে হয়, এই ধরনের অ্যাপসে কিন্তু নতুনভাবে লগ ইন করা লাগে যদি আমরা ক্লিয়ার ডাটা করি। সেজন্য ক্লিয়ার ক্যাচে করব, এই কাজটি করতে পারি। এরপরে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আমরা আনইনস্টল করে দিতে পারি। এরপর আরেকটি বিষয় না বললে নয়, সেটি হচ্ছে মাঝে মধ্যে আমাদেরকে অ্যান্ড্রয়েড ফোন অবশ্যই রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট দিলে মোবাইল আগের যেই সচলতা সেটি আমরা ফিরে পেতে দেখি, এটিও করতে পারি। এর বাইরেও আমরা যেই নর্মাল মোবাইল ব্যবহার করি সেই মোবাইলগুলোতে যত সম্ভব কম সফটওয়্যার ব্যবহার করতে হবে। আর আমরা অনেকেই ফেসবুকের পরিবর্তে ফেসবুক লাইট ব্যবহার করি, এটি একটি ভালো দিক বলে আমরা মনে করি। তবে ফেসবুকে যে ধরনের কাজ করা যায় ফেসবুক লাইটে সেই ধরনের সুবিধা পাওয়া যায় না, কিন্তু নর্মাল ব্যবহারকারী হিসেবে ফেসবুক লাইট ব্যবহার করতে পারি। যারা ভিডিও আপলোড করে, সেক্ষেত্রে ভিডিও এডিটিং যারা করে, যারা অনলাইনে কাজ করে তাদের জন্য ফেসবুক ব্যবহার করতে হয়। ফেসবুক লাইট যারা নর্মাল ব্যবহারকারী তাদের জন্য। সেক্ষেত্রেও আমরা নিজেরা বিবেচনা করে মোবাইলকে স্লো মোশন থেকে স্পিডের দিকে নিয়ে যেতে পারবো। এটি খুবই গুরুত্বপূর্ণ টিপস। যদি কেউ মোবাইল স্লো পায় কিংবা মোবাইল স্লো হয়ে যায় তখন কিন্তু এই টিপসগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। আমি আবারও এক নজরে বলবো, প্রথমে আমাদেরকে 1 নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে সফটওয়্যার কমাতে হবে। দ্বিতীয় নাম্বার, ভারী সফটওয়্যারগুলোকে এই যে সেটিংসে গিয়ে, অ্যাপসে গিয়ে, এরপরে আমরা স্টোরেজে গিয়ে ক্লিয়ার ডাটা, ক্লিয়ার ক্যাচে এগুলো অ্যাপ্লাই করে আমরা ডাটাকে কমিয়ে ফেলবো। এভাবে মোবাইলকে একেবারে স্পিড বাড়ানোর একেবারে সহজ পদ্ধতি বললেই এটি ধরা যায়। আশা করি সংক্ষেপে কিভাবে স্লো মোবাইলকে স্পিডে নিয়ে আসা যায় সেটি বুঝতে পেরেছে।